কোনো গাইড ছাড়াই 5 থেকে 6 দিনে আপনি চাইলেই নিজে নিজে পারমিশন নিয়ে অন্নপূর্ণা বেস ক্যাম্পে আসতে পারেন। ট্রেকের পারমিশন নিতে পারবেন পোখারাতে অন্নপূর্ণা কনজারভেশন এরিয়া প্রজেক্ট অফিসে। সময় লাগবে মাত্র 15 থেকে 20 মিনিট এবং জনপ্রতি খরচ 1000 নেপালি রুপি। পোখারা থেকে জিপ নিয়ে ঘান্দ্রুক কিংবা ঝিনু যে কোনো এক জায়গা থেকে আপনি ট্রেক শুরু করতে পারেন। জিপের ভাড়া পড়বে 7500 নেপালি রুপি। আমার ট্রেকের রুট ছিল অনেকটা এরকম: ডে 1 ঘান্দ্রুক থেকে চমরং, ডে 2 চমরং থেকে ব্যাম্বো, ডে 3 ব্যাম্বো থেকে দেউরালি এবং ডে 4 দেউরালি থেকে অন্নপূর্ণা বেস ক্যাম্প। হোমস্টেগুলোতে রাতে থাকা, ডিনার, পরদিন সকালের ব্রেকফাস্ট, হট শাওয়ার, মোবাইল চার্জ ইত্যাদি সবকিছু মিলিয়ে প্যাকেজ আপনি দিতে পারবেন 1600 থেকে 2500 রুপির মধ্যে। তারপর অন্নপূর্ণা বেস ক্যাম্প থেকে আমাদের নামতে সময় লেগেছে মাত্র 2 দিন। প্রথম দিন আপনি অন্নপূর্ণা বেস ক্যাম্প থেকে ব্যাম্বো কিংবা সিনুয়া যে কোনো এক জায়গায় চলে আসতে পারেন। পরদিন আবার সরাসরি ঝিনু, সেখানে আছে ঝিনু হট স্প্রিং এবং হট স্প্রিং শেষে আবার নেমে জিপে সরাসরি পোখারা ব্যাক করতে পারেন। আপনি যদি অনেক বরফ বা ঠান্ডা পছন্দ করেন তাহলে আসতে পারেন ডিসেম্বর কিংবা মার্চ মাসে। শুকনো এবং কম ঠান্ডা চাইলে আসতে পারেন অক্টোবর কিংবা নভেম্বর মাসে। তাহলে আর দেরি কেন, ঘুরে আসুন অন্নপূর্ণা বেস ক্যাম্পে।